আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে। অলরেডি আপনারা সমস্যাও দেখতে পাচ্ছেন যে কি সমস্যা, কাছে যায় প্যানেলের সমস্যা। প্যানেলের সমস্যার মধ্যে উপরে উল্লেখযোগ্য আছে দাগ, আর নিচে তো দেখতেই পাচ্ছেন পুরা বার এবং স্ক্রিন আসে যায় প্রতিবারই। এটা পরিবর্তনশীল, তো এটা আসলে কোত্থেকে হচ্ছে। আর টাচ বারে কোনো কাজ করছে না, আমরা দেখতে পাচ্ছি টাচ বারে কোনো কাজ করে না। ওকে, টাচ বার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের যেহেতু সমস্যা হলো প্যানেলে, তো আমরা এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করছি। আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের উপকারেই আসবে। কতটুকু আসবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো আমরা ব্যাকপার্টটি খুলবো, ব্যাকপার্টটি খুললে পরেই এটা ফাইনাল রেজাল্ট বুঝতে পারবো যে আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা কি। আপনারা দেখতে পাচ্ছেন মডেলটি হলো S2216H, আর এই মডেলটি প্রচুর চলা চলেছে। তো চলো আমরা ব্যাকপার্টটি খুলি, তারপরেই দেখি। আর ব্যাকপার্ট খুলতে হলে অবশ্যই স্ট্যান্ড খুলতে হবে, আর স্ট্যান্ড খুলতে হলে এইখানে চলে যেতে হবে আমাদের। ওই যে ওইখানে লক আছে দেখতেই পাচ্ছেন, এই লকটি খুলতে হবে, মানে লকে চাপ দিয়ে স্ট্যান্ডটি খুলতে হবে। তো চলুন খুলি। স্ট্যান্ডটি খুলেছি, অলরেডি স্ক্রু দেখে যথেষ্ট পরিমাণে সন্দেহ হচ্ছে এটা রিপেয়ার হবে কি হবে না। ব্যাকপার্টটি খোলা হয়েছে, আমরা যেটা সন্দেহ করতেছিলাম সেটা তো অলরেডি দেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কি প্যানেল ব্যবহার করা হয়েছে। এটা একটা 21.5 প্যানেল, আর এটাকে আমরা LG প্যানেল বলে থাকি। এই যে, তো যেটা দেখলাম সেটা হলো যে দেখতে পাচ্ছেন এই যে সাইডের কপগুলোতে স্টিকারগুলো উঠানো। এখানে সব কিছু খুলে একেবারে কি করেছে আসলে। তো চলুন এটা খুলি, পরিপূর্ণ খুলে তারপর দেখি। না, পরিপূর্ণ আমি খুলতে চাচ্ছি না, কারণ এটা অলরেডি প্রচুর ঘাটা হয়েছে। এখানে শর্ট করা হয়েছে, রেজিস্ট্যান্সগুলো খুলে এ পাশেও করা হয়েছে। তো আসলে যেহেতু এটা অলরেডি এইভাবে ঘাটা হয়েছে এবং এটার যে কন্ডিশন আছে, আমরা যদি আরেকবার দেখাই নো সিগন্যাল, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এটা শুধুমাত্র বোঝার জন্যই। তো আমরা অন করেছি, দেখি কি হয়। অন যদি এখনো হয়নি, হ্যাঁ অন হয়েছে। দেখুন এই যে নিচের বারটা দেখতে পাচ্ছেন না, নিচের বারের কি অবস্থা। তো এটা যে এই মুহূর্তে যে কন্ডিশন আছে, এই কন্ডিশন থেকে আমরা চেষ্টা করব, চেষ্টা করলে কি হয় সেটা চেষ্টা করে পরে বলা যাবে। তো চলুন আমরা চেষ্টা করি, তারপরে দেখি। আর যদিও প্যানেলে সিগনেচার নেই, আপনারা কীভাবে বুঝবেন। তো ওই যে মাঝখানে দাগ ছিল সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আর এই যে বাকি এখানে যে বিষয়গুলো আছে সেটা খেয়াল করলে হবে। তো চলুন আমরা কাজটা করি, আগে চেষ্টা করি তারপর দেখি। আমরা অনেক সময় চেষ্টা করেছি, চেষ্টা করার পর কি রেজাল্ট আসে সেটা একটু দেখাই আপনাদেরকে। পাওয়ারটি এখনো অন হয়নি, এই মাত্র অন হয়েছে। আর ওই যে উপরের দিকে একটা দাগ আছে, বাকি নিচের দিকে তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো ওই উপরে যে কালো দাগটা সেটাই একটা দাগ আছে, এছাড়া বাকি যে সমস্যাটা ছিল মূলত নিচের দিকে সেটা সমাধান হয়ে গেছে। প্যানেলটি এই যে দেখেন, ভালো করে দেখে নেন, এই পাশে ওপেন আছে, এই পাশে ওপেন আছে। এখন আমাদের যে মূল কাজ হয়ে গেল সেটা থেকে আমরা কি বুঝলাম, সেটা থেকে বুঝলাম যে কোনো সমস্যাই সমাধান হবে কি হবে না শিওর দিয়ে না বলা যায় না অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে চেষ্টা করলে ভালো রেজাল্ট আসতে পারে। যেমন এটা চেষ্টা করেছি, ভালো রেজাল্ট আসছে। অথচ প্রথম যে অবস্থা ছিল সেই অবস্থা তো সাধারণত আমরা বলে থাকি যে মানে চান্স নেই বললে চলে, কিন্তু এটা কিন্তু কাজ করার পরে রেজাল্ট আসছে। তো এই জন্য যেগুলো আসলে আমরা স্বাভাবিকভাবে দেখলে বুঝি যে না হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সেগুলো আমরা চেষ্টা করি, চেষ্টা করলে ভালো রেজাল্ট আসা স্বাভাবিক বিষয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আসেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।